নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। দেখো, আজও আমিও ভালো আছি, কিন্তু আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসেছি। তোমাদের এই জায়গাটা ভীষণই চেনা। আমি প্রত্যেক দিন একটা আলাদা আলাদা ভিডিও তুলি এবং তোমাদেরকে শেয়ার করি। কত ভালো লাগছে না সকালবেলাটা। দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, কিন্তু দেখেছো মনে হচ্ছে কি যে এটা 6টার সকাল না। পাখিগুলো সুন্দরভাবে ডাকছে, খুবই ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ। দেখো, সকালে আমি চা নিয়ে বসে গেছি। চাটা খাওয়ার পরেই আজকে আমার দিনটা শুরু হবে। এই যে আমি এসে গেছি, এখন মশারি তুলবো। তো দেখো, এই মশারিটাই আমি সেই চৈত্র সেলে বলেছিলাম না যে একটা মশারি নেব, তো সেই মশারিটা এটা। তাই মশারিটা দেখালাম। দেখো, আজকে আমি রান্না খাওয়া কিছু দেখাতে পারলাম না, তো আমি দেখাচ্ছি যে আমাদের রান্না খাওয়া হয়ে গেছে। দেখো, গ্যাস মুছে রেডি করে দিয়েছি, প্রিয়ঙ্কা কাজ করে চলে গেছে। এরপর আমরা বেরোবো, এখন চোখ দেখাতে যাব। তাই 12টা বাজছে ঘড়ি কাটায়, আমাদের 2:30টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমরা বেরোবো। দেখো, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের পাড়ার এটা ক্লাব ছিল, এবং ছোট্টখাটো অনুষ্ঠান হলে সবাই এখানে আসতো, ভাড়া নিয়ে অনুষ্ঠানগুলি করতো। তো দেখো, এটা কোর্টের অর্ডারে এত বড় বিল্ডিংটা কেমন ভাঙছে দেখেছো? কি মনটা যে খারাপ হয়ে গেল না। এত বড় বিল্ডিং, মনে একটা আশা ছিল যদি কোনোদিন কিছু অনুষ্ঠান করতে পারি, তখন হয়তো এই পুরো বিল্ডিংটাকে ভাড়া নেব, তাহলে কত ভালো হয়। আর দেখো, আমরা দেখতে দেখতে চলে এসেছি টেকনোপলিসের সামনে। এই রাস্তাটা তোমাদের কাছে চেনা, দেখেছো? যত দিন আমি ভিডিও করি আলাদা আলাদা রূপে লাগে, কেন জানি না। এখন এত প্রখর তাপের মধ্যে কেমন বিল্ডিংটা অন্য লাগছে না। আর এই যে মেট্রোর কাজ চলছে, র্যান্ডাম কাজ চলে যাচ্ছে, তাই আমি ভাবছি আমি এই 2-3 মিনিট দাঁড়াতে পারছি না। আর এই মেট্রো লাইনের কাজ তারা এত রোদ্রের মধ্যে কীভাবে করে? সত্যি ভগবান তাদের শক্তি দিয়েছে, তাদের যেন সুস্থ থাকে, এটাই আমি প্রার্থনা করি। তো দেখো, আমরা বাসে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি ট্যামাক স্ট্রিটে, ওখানে যাব চোখ দেখাতে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো আছে বলেছে 2:30টার সময়, তো সেখানে যাব। আর এই যে যেতে যেতে পরে আমাদের এটা 215 নম্বর বাস স্ট্যান্ড, দেখেছো? এখান থেকে সমস্ত জায়গার বাস ছাড়ে। তো দেখো, সারি সারি দিয়ে কত বাস দাঁড়িয়ে আছে না। এই রাস্তাটাও তোমাদের চেনা, যেহেতু আমি যতবার যাই আমি তোমাদের দেখাই যে এই যে লেকের ধারে ধারে নারকেল গাছ, দেখেছো? এখানে কত স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। সব এখন ছুটি হলো বাস ধরার জন্য, কত কত স্টুডেন্ট দাঁড়িয়ে, দেখতে কি যে ভালো লাগছে। আর এই ঘরে বসে থাকি, তখন মনে হয় এই রোদ্রের মধ্যে বেরোতে পারবো না, বাবা কি রোদ উঠেছে, রোদে যেতে পারবো না। আর সত্যি বাইরে বেরিয়ে এই অনুভব করে বুঝতে পারি যে না, সত্যি আমি বোকা ছিলাম, ঘরের মধ্যে বসেছিলাম। বাইরে বেরিয়ে কত লোকজনকে দেখতে পাচ্ছি, কত স্টুডেন্টরা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে, কত লোকজন এই বাস ধরে অন্য অন্য জায়গা যাচ্ছে, অন্য বাস ধরে অন্য জায়গার থেকে আসছে, কত মেট্রো লাইনের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, কত লোক এমনি মাথার মধ্যে জিনিস তুলে রাস্তা দিয়ে হাঁটছে। সত্যি তারাও তো মানুষ, তাহলে আমি কেন ঘরের থেকে একা একা ভয় পাচ্ছিলাম? আর এই জায়গায় দেখো কত স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে না, একই রকম ড্রেস পরা, দেখে ভীষণ ভালো লাগছে। আর যত গাড়িটা এগোচ্ছে আর তত মনটা যেন আনন্দে মেতে উঠছে, যে সত্যিই তাই। বাইরে বেরোলে কত লোকজন, কত কিছু না দেখতে পায়, কত এনজয় করার জিনিস আছে রাস্তায় বেরোলে। তো গাড়িটা দেখো কেমন দ্রুত গতিতে এগোচ্ছে। দেখো, দেখতে দেখতে নিকো পার্কের সামনে এসে গেছে। এটা দেখেছো? এটা হচ্ছে নিকো পার্ক, সেক্টর 5-এ কলকাতায় আছে। যদি কেউ দেখেছো খুবই ভালো, আর যদি কেউ না দেখেছো তাহলে চলে এসো সেক্টর 5-এ নিকো পার্কে। এখানে অনেক কিছু দেখার আছে, আর যত দিন যাচ্ছে তত যেন আরও সুন্দরভাবে সেজে উঠছে নিকো পার্কের সামনেটা। আগে আমি দেখেছি যখন প্রথম প্রথম কলকাতায় আসি, তখন অন্য রূপ ছিল, আর এখন আবার দেখছি একটা অন্য রূপ ধারণ করেছে। যত দিন যাচ্ছে তত নতুন রূপে সাজছে নিকো পার্কের সামনের গেট। হয়তো ভবিষ্যতে আরও 5 বছর পর আরও অন্যরকম দেখব। যত বড় বড় সুন্দর গাছগুলি হয়েছে, তত সুন্দর সাজানো গাছ, কোনো সিজনে দেখি এক গাছ করে ফুল ধরে আছে, খুব ভালো লাগে। আর রাস্তাঘাট অনেক উন্নত, অনেক উন্নত এখন। তো দেখো কেমন দ্রুত গতিতে বাসটা এগিয়ে চলেছে, আর কত সুন্দর সুন্দর দেখাচ্ছে না কলকাতার সিনারিগুলি। তাই তোমরাও দেখো, আমি তো নিয়েছি তোমাদের জন্যই, দেখার জন্যই। তো দেখো কত সুন্দরভাবে গাছগুলি সাজানো সারি সারি দিয়ে, তাই না? দেখতে কত ভালো লাগছে বলো। দেখো, দেখতে দেখতে চলে এসেছি চিংড়িঘাটায়। চিংড়িঘাটা পেরিয়ে গেছি, এটাকে বলে কাদাপাড়া। বুঝতে পারলে? আমি কলকাতায় আসার পরে একবার দক্ষিণেশ্বর গেছিলাম, এটা হয়তো খুব সম্ভবত 2014 সাল কি 15 সালে। তো
তো এই কাদাপাড়া বাস স্টপে বাসটা খারাপ হয়ে গেছিলো। এখানে আমাদের সন্ধ্যাবেলা নামিয়ে দিল, অন্ধকার, কোনো আলো নেই, লাইট নেই, একটা পুকুরের ধার, মাঠ পুকুর বলে, কাদাপাড়া মাঠ পুকুর, সেই মাঠ পুকুরে নামিয়ে দিল। বাসটা দাঁড়িয়ে গেল, কি যে ভয় লাগছিল দেখে যে বাবা কিভাবে যাব। তখন আমি ভিআইপি বাজারে থাকতাম, আর সেই সময় সেই পরিবেশ আর আজকের পরিবেশ দেখো কত উন্নত, ফুটপাত, রাস্তাঘাট কত সুন্দর। এখন যে কেউ রাত্রি 10টায় নেমে যাও, এখানে কোনো ভয় নেই। মেট্রো লাইন হয়ে গেছে, এটা হচ্ছে কাদাপাড়া বাস স্টপ। এখন মেট্রো লাইন হয়েছে, উন্নত হয়েছে, রাস্তাঘাটের উন্নত হয়েছে, অনেক কিছু উন্নত। 8 বছর আগের মাঠপুকুর বাস স্টপ আর এখনকার মাঠপুকুরের বাস স্টপ অনেক চেঞ্জ, অনেক ফারাক। যাক, দেখে খুবই ভালো লাগে। দিন দিন কলকাতা উন্নত হচ্ছে, খুব ভালো লাগে। রাস্তাঘাট আগে যে একটা ভয় ভয় ভাব ছিল, সেটা এখন কিন্তু আর ফিল হয় না কলকাতায় বাইরে বেরোলে। তো দেখো, আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই ক্যামাক স্ট্রিটের যে সেন্টার ফর সাইট, যে চোখের হসপিটাল, সেখানে। এখানে আমার হাজব্যান্ডের চোখ অপারেশন হয়েছিল, তাই ওর 6 মাস পরে যে রিভিউ ছিল সেখানে এসেছি, এবং আমিও তার সাথে চোখ দেখাবো। এই যে সেন্টার ফর সাইট, এখানেও তোমরা চলে আসতে পারো। খুব ভালো ট্রিটমেন্ট, ভীষণই ভালো। আমি তো খুব মন আমার ভরে গেছে এখানে ট্রিটমেন্ট দেখে। শুশ্রুতেও গেছি, শুশ্রুও খুব ভালো শট লেগে, কিন্তু এতটা দূর এসেছি, এখানের পরিষেবা ভীষণই ভালো, খুবই ভালো পরিষেবা। যদি কেউ আসতে চাও চলে আসতে পারো। দেখো, আমাদের চোখ দেখানো হয়ে গেছে, সমস্ত রকম টেস্ট হয়ে গেছে। বললো আমার চোখে কোনো প্রবলেম নেই, একটা আই ড্রপ দিয়েছে আর চোখের একটু পাওয়ারটা চেঞ্জ করে দিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন নিচে চলে এসেছি এখানে চা খেতে। দেখো, এটা কিন্তু নিচে ভদ্রলোক, দেখো চায়ের দোকান, উপরের দোকানটা আবার অন্য একটা, মানে মাথায় উঠতে পারবে না, বসে বসেই দোকানের চা বিক্রি করছে, আর এত টেস্টি চা। দেখো, চা খেয়ে কিন্তু এনার্জি পেয়ে গেলাম, কত এনার্জি বেড়ে গেল। কেননা এখন আবার বাস ধরে এতটা রাস্তা যেতে হবে। কোথায় সেক্টর 5 আর কোথায় ক্যামাক স্ট্রিট। দেখেছো ক্যামাক স্ট্রিটের মেন রোডের ধারে কত বড় বড় শপ আছে, সেগুলোও দেখালাম। এখানে অনেক লোক, কিন্তু খুব দাম জিনিসের, এখানে প্রচুর দাম। তো দেখো, আমি দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে দেখো এখানে কত সুন্দর সুন্দর শপগুলো আছে, তাই কি না? এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়, মানে শুধু গড়িয়াহাট নয়, এইসব জায়গাতেও আসলে অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু দামটা একটু বেশি। আর এই যে মুড়ির দোকান, দেখো এখানে মুড়ির দোকানে কত প্যাকেট প্যাকেট মুড়ি, দেখতে কত অপূর্ব লাগছে, কত ভালো লাগছে দেখে। কলাই ভাজা আর মুড়ি, এখানে মনে হয় চাট বিক্রি করে। আর এই যে মহিলা দুটো, দেখো কত স্টাইল, কেমনভাবে যাচ্ছে, দেখেছো? তো সেটাও আমি দেখালাম যে দেখো এখানে স্টাইল দেখো কত সুন্দর। আর আমরা দেখতে দেখতে এখন এসে গেছি সেন্টার ফর সাইটের সামনে। দেখো, এখান থেকে বাস নিলাম, এবং বাসে যেতে যেতে তোমাদেরকে পুরো শহরটা দেখাতে দেখাতে যাচ্ছি। যতটা রাস্তা হয় আমি দেখানোর চেষ্টা করব। তাই দেখো, আমরা বাসে আস্তে আস্তে প্রায় এসেই গেলাম। এখানে বেলেঘাটা মোড় পেরিয়ে গেলাম, তাই তো। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তোমরা কিন্তু দেখতে ছাড়বে না, আর স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখতে থাকো যে কলকাতা শহরটা কত সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগে, তাই আমি তোমাদের কাছেও দেখালাম। দেখো, দেখতে দেখতে কতটা এগিয়ে গেলাম, আর কলকাতা শহরটা যত দেখি তত নতুন নতুন লাগে। এই রাস্তাটা তো আমার প্রতিদিনেরই, কিন্তু তবুও যেন নতুন রূপে সেজে ওঠে। আর এই যে দেখছো, এটা টেকনো ইন্ডিয়া কলেজ, কিন্তু যদি কোনো স্টুডেন্ট পড়তে চাও এই টেকনো ইন্ডিয়াতে ভর্তি হতে পারো। তো দেখো, আমরা দেখতে দেখতে যাওয়ার সময় তোমাকে নিকো পার্কের সামনেটা দেখিয়েছিলাম, এটা কিন্তু পিছনের দিকটা, দেখেছো? ভেতরে নিকো পার্ক আছে। তো আমরা আগাতে আগাতে অনেকটা রাস্তা এগিয়ে গেছি, এখন চলে এসেছি ওয়েবেল মোড়ে, সেক্টর 5-এর ওয়েবেল মোড়। তারপরেই আসবে কলেজ মোড়, তারপরে আসবে টেকনোপলিস। তো তোমরা তো জানো টেকনোপলিস স্টপে আমি নামবো। দেখো কত সুন্দর লাগছে না সেক্টর 5টা, আহা, রঙে রূপে সব কিছু দিয়ে যেন সেজে উঠেছে, এরকম একটা ফিল হচ্ছে। আর যত গাড়িটা আগাচ্ছে তত মনে হচ্ছে বাড়ির কাছে এসেই গেলাম। এই তো আরেকটু এসেই গেলাম। তো যাই হোক, আমি তোমাদের যতটা পারলাম দেখালাম, মানে সেক্টর 5 থেকে ক্যামাক স্ট্রিট থেকে সেক্টর 5। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে একটা লাইক আর একটা কমেন্টস দিয়ে আমার মনে আনন্দ জাগিও।
তোমাদের এই লাইক আর কমেন্টসই আমাকে অনেকটা মনের উদ্যমটা জাগায় যে না আমি কিছু পারবো। অনেক সময় মনের উদ্যমটা হারিয়ে ফেলি, আবার তোমাদের লাইক কমেন্টস পেলেই আমার মনটা একদম জেগে ওঠে, না আমি সবই পারবো। এই যে এটা হচ্ছে টেকনোপলিস বিল্ডিং, দেখেছো সবাই এনার্জি নিচ্ছে, সবার হাতে একটা করে সিগারেট। দেখো কত সিগারেট খাচ্ছে কতজন লোক, আর আমিও সেরকম চা খাই এনার্জি পাওয়ার জন্য, আর তাই এরা সিগারেট খাচ্ছে। তো দেখো দেখতে দেখতে আমি এসে গেছি, আজকে এখানেই ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাখলাম, টাটা। দিদিভাই তোমাকে অনেক মিস করছি, দাদুভাই তোমাকে অনেক মিস করছি, ছোটো দাদুভাই তোমাকেও খুব মিস করছি, লাভ ইউ।